আপনি কেন খুলতে যাবেন কেন? আপনি আপনার কাজ হচ্ছে চেক করা, চেক করে চলে যাবে। এখন তো কুলার কোনো প্রয়োজন নেই। এটার নাম কি? জি, পানি দাও। আপনি প্রথমে বলছেন রেডিয়েটর। এটা তো রেডিয়েটর না, এটার নাম কি বলেন? আচ্ছা, রেডিয়েটর কোনটা? আমার পানির ফিল্টার এটা। হ্যাঁ, পানির ফিল্টার এটা। এই পানিটা দিয়ে মানে ইঞ্জিন চলে? ইঞ্জিন ঠান্ডা করার লেগে। ইঞ্জিন ঠান্ডা করার জন্য? আচ্ছা, ঠিক আছে। এটা কি আপনি ভালোভাবে দেখছেন এটা কি আসলে কি ইঞ্জিনের জন্য না অন্য কিছুর জন্য? যেন আপনি মনে করেন না যে আমি আপনার সাথে নেই ইনসাফি করতে। না না, এমনি না হিসেবে আপনাকে আমি বলি। হ্যাঁ, আপনি তো বললেন এটাতে ইঞ্জিন ঠান্ডা করে। আপনাকে বলি এটা হচ্ছে হাইব্রিড গাড়ি, হ্যাঁ তাই না? হাইব্রিড গাড়ি হোক, না, না, আমি আপনাকে আগে আমাকে বলতে দেন। হাইব্রিড গাড়ি হোক, হ্যাঁ এক দুটা জিনিস বাদে সব কিছু অন্য ইঞ্জিনের মতোই। হ্যাঁ, অবশ্যই। এটা এই গাড়িতে যেরকম অন্য গাড়িতে সেম এরকম। হ্যাঁ। এটার কোনো চেঞ্জ নাই। না, চেঞ্জ না। এটা ইঞ্জিনের পানি না, এটা কিসের পানি? কিছু কোনো এটা হলো উইপারের পানি। উইপার বুঝেন কি? হ্যাঁ, উইপারে যেটা। হ্যাঁ, তাহলে আপনি ইঞ্জিনের পানি কেন বললেন? আচ্ছা, যাই হোক, তারপর রেডিয়েটর এই ওই পানি এটা কিসের পানি বলেন? এটা তো মানে খুলেন না, গরম আছে, খুললেন না। ঠান্ডা করার পানি মনে হয় এটাই। মনে হয় আপনি বলতে দেন কেন? আপনি তো যেহেতু গাড়ি চালিয়েছেন, আপনার অবশ্যই এটা হলো বেসিক জিনিস, আমাদের জানতেই হবে। এই ওইপার, এই রেডিয়েটর, এটা কি? এটা কি যে এটা কিসের? বলেন এটা কিসের, আপনি বলতে পারলেন? আচ্ছা, ওইটা কিসের? ওইটা আচ্ছা, ওইটা আপনি পারবেন না, কারণ এটা হলো হাইব্রিডের আলাদা পানি। ঠিক আছে, এটা কি? এটা ইঞ্জিন, এটা হাওয়া, একটা মেশিন আছে হাওয়া, মানে যেটা হাওয়া পাঞ্চ করে। ইঞ্জিন হচ্ছে এটা। ইঞ্জিন এটা আপনি বলছেন হ্যাঁ। এটাকে, এটা হাওয়া পাঞ্চ করার লাগে একটা হাওয়া থাকে এটার ভিতরে। একটা নাম আছে জিনিসের। নামটা তো জানি না, নাম জানেন না? এটা তো বেসিক জিনিস বা এটা তো জানার কথা। যে কোনো যারা ইঞ্জিন সম্পর্কে তো অবশ্যই আপনার ধারণা রাখতে হবে, কারণ গাড়িটা তো আপনার কাছে থাকবে। হ্যাঁ। মানে আপনি যদি কোন পানি দিয়ে কি কাজ হয় এটা যদি আপনি না জানেন তাহলে তো সমস্যা ভাই। অবশ্যই। এইগুলো তো আমি বলতেছি না, আমি তো ভিতরে কোনো কিছু জিগাই নাই। এই কয়েকটা জিনিস, ঠিক আছে? এই এয়ার ফিল্টার, হ্যাঁ, হাইব্রিড কুলেন্ট পানি, এই যে রেডিয়েটর, এই যে উইপার, এটা তো বেসিক জিনিস আপনার জানতে হবে। অবশ্যই। আচ্ছা, গাড়ির এসি ফিল্টার আর এয়ার ফিল্টার এই দুইটা কোন জায়গায় থাকে একটু বলুন? এসি ফিল্টার, এয়ার ফিল্টার, হ্যাঁ বলেন। এসি ফিল্টার আর এয়ার ফিল্টার গাড়ির কোন জায়গায় থাকে? এগুলো কমন বিষয়, আপনার কিছুদিন পরে আপনার এটি চেঞ্জ করতে হয়। করতে হবে। এখন বলুন যে এসি ফিল্টার এবং এয়ার ফিল্টার গাড়ির কোথায় থাকে? কাকা, উনি বেসিক জিনিসগুলোই জানে না, ঠিক আছে? যেগুলো সব এগুলো জানতে হবে, এগুলো ছাড়া ড্রাইভিং চাকরি কোথাও হবে না। আচ্ছা, আপনি জানেন না এয়ার ফিল্টার থাকে আপনার গাড়ি, এই যে এটা দেখছেন, এটা হলো এয়ার ফিল্টার। এটা হলো বাতাস ঠান্ডা করে, ময়লা বাতাস ভিতরে ঢুকতে দেয় না ইঞ্জিনের। আর এসি ফিল্টার থাকে ভিতরে, ঠিক আছে? আপনার স্টিয়ারিংয়ের হাতের বাম পাশে কাভারের নিচে এসি ফিল্টার থাকে। আচ্ছা, যাই হোক, এখন আপনি বলতে পারেন নাই এসি ফিল্টার মানে এয়ার ফিল্টার নিয়ে কোনো ধারণা আছে? এটি কতদিন পরে কত কিলোমিটার পরে চেঞ্জ করা লাগে? সবগুলো তো সেম সিস্টেম দেখ না। সবগুলার এসি ফিল্টার এয়ার ফিল্টার সবগুলার একই, মানে কত? আপনি একটা ধারণা বলেন, অন্য গাড়িগুলো বলেন, অন্য গাড়িগুলো বলেন। অন্য গাড়ি যেরকম 10,000। 10,000? না না, আসলে এটা বেশি হয়ে যায়। 10,000 না, একটা এসি ফিল্টার এয়ার ফিল্টার সর্বোচ্চ 3 থেকে 4,000 কিলোমিটার পরে
চেঞ্জ করা লাগবে, ঠিক আছে। আর আপনি মোবিলটা, এই যে মোবিল যেটা আছে, এটা হাইব্রিড গাড়ির জন্য সর্বোচ্চ 6 থেকে 7,000, আর নর্মাল যে গাড়ি আছে এলিয়ন প্রিমিয়াম ওইগুলো 4 থেকে 5,000-এর মধ্যে চেঞ্জ করা লাগে। তো এইগুলো তো ভাই বেসিক জিনিস, এগুলো আপনার জানতে হবে, কারণ আমার যে কোনো স্যারই, ঠিক আছে, এগুলো আপনারা জিজ্ঞাসা করবে, কারণ এগুলো সম্বন্ধে আপনার ধারণা থাকতে হবে ভাই, আমার কথা মাইন্ড করেন না, ঠিক আছে, ঠিক আছে, এইটাই আপনার এগুলো জানানো থাকতে হবে। হ্যাঁ, উঠতে হবে। আপনি এই যে দেখেন না, ওই পারে একটা দৃশ্য দেওয়া আছে, দেখছেন? এটা দেখলে একটু আগে দেখবেন নার্ভাস হওয়ার কি আছে। ওই লোকটা চালাতে পারে কিন্তু নার্ভাস হয়ে গেছে গা, ঠিক আছে। এই গাড়িটা আমি আপনাকে এটাই বুঝাইলাম, ওনাকে যদি মানে হুট করে প্রশ্নগুলো করা হয়তো উনিও বাধা খাইতে যায় ভিতরে, কিন্তু বাধা ওনাকে আমি নিয়ে যাবো, চলেন চলেন, ওনাকে আমি নিয়ে যাবো, বাধা খাইবো না। না না, উনি ইঞ্জিনের একটা প্রশ্নের উত্তরও দিতে পারে না উনি। ওইটা আমি দেখাই না, কি কারণে? ওর লাইসেন্সের বয়স হলো 4 বছর, এই কারণে ওর আমি দেখাই না। লাভ নাই। হ্যাঁ, ঠিক আছে, আপনারা তো আমি সুযোগ দিচ্ছি না, এটাই কথা না, আপনারা তো আমি সুযোগ দিচ্ছি, আপনারা তো আমি সুযোগ দিচ্ছি। এখন আপনি ইঞ্জিনের যে বেসিক জিনিস সেগুলো জানেন না, ঠিক আছে, গাড়ি চালাতে তো জানেন, ঠিক আছে, আসেন। আস্তে আস্তে এমনি শিখে যাবে, আপনিও গরিব আমিও গরিব, তুমিও 2 পয়সা অবশ্যই অবশ্যই। এখন আমি আর না এই জায়গায় থাকি, দেখি দেখেন তো তোমাদের সাথে এখন আপনি দেখেন ওনার গাড়ি চালানো, দেখেন এই ভিডিও স্যারের কাছে যাবে, ঠিক আছে, কারণ স্যার বলছে যে ড্রাইভার হোক ভিডিও করে আমার কাছে দিয়ে দিবা, তারপরে ডান, ঠিক আছে। ওই গাড়ি ভিডিও করছি দেখছেন, ওই ভিডিও স্যারের কাছে যাবে। গাড়িটা আমার না, আমি একটা ড্রাইভার আনি না দিলাম, আমি স্যার আমি ড্রাইভার আনছি, আপনার যেটা ভালো লাগে নেন, নয়তো আপনার মন মতো আপনি লয়ে নেন। ভাই 2টা গ্লাস খুলেন যাতে কথা বলতে পারে, ওইটা খুললে দিয়েন। আপনি গাড়িটা ওই দিকে নিবেন, নিয়ে আবার ব্যাগে আসবেন। গাড়িটা কি সোজা হয়েছে কিনা আপনি দেখেন, আপনার পাশে একটা গাড়ি আছে, দেখেন গাড়িটা সোজা হয়েছে, বাম পাশে চাপায় রাখবেন, একদম সোজা রাখবেন, কারণ গাড়ি তো আর তেরা বাঁকা করে রাখা যাবে না, ওই এই গাড়িটা দেখতে হবে।
এই গাড়িটা যাতে সমস্যা না হয় এরকম চাপায় রাখতে হবে বাম পাশে। আরও যাবে তো, হ্যাঁ পিছনে যাবে তো, পার্কিং করবেন না আপনি? যান বের হন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার তো ভুল আছে। কিরকম? তুমি যে গাড়িতে উঠছো, হুম। তুমি দেখ তো কি কি ভুল আছে একটু দেখো, আমি পরে বলতেছি তোমাকে। সেফটি বেল্ট সিট বেল্ট তুমি বাঁধো নাই না, কেন ভাই? মানে না পারি মতো ছিল। পার্কিং করার না করো সতর্ক তোমার আগে ওটা সবসময় অবশ্যই। আসতে দাঁড়াও, তোমার উচিত ছিল সিট বেল্টটা বেঁধে তারপরে গাড়িটা স্টার্ট দেওয়া। অবশ্যই। ঠিক আছে, এবং তোমার গাড়ি, তোমার যে সিট আছে সিট তোমার অ্যাডজাস্ট হয়েছে কিনা এটাও তোমার দেখতে হবে। হুম। বা এটা হলো তোমার মালিকানা চাকরি, এগুলো মানতে হবে। তোমার কোম্পানির চাকরির হিসাব আলাদা, এটা মালিকানা, ঠিক আছে? তারপরে তোমার লুকিং গ্লাস অ্যাডজাস্ট করে নিতে হবে। যাই হোক, এটা তো হয়তো তোমার অ্যাডজাস্ট আছে তোমার লাগে, হ্যাঁ সিটও অ্যাডজাস্ট আছে, কিন্তু ভুল করছো সিট বেল্ট পরো নাই। তারপর আরেকটা কি ভুল করছো দেখো তো, গাড়িটা স্টার্ট দেওয়ার পরে কি কি করা লাগে একটু বলো। স্টার্ট দেওয়ার পরে কি কি করা লাগে? স্টার্ট দিলাম, হ্যাঁ, কি করা লাগবে? তারপরে কি করা লাগে? গাড়িটা সামনে আগানোর জন্য কি করা লাগে? গিয়ার ফালাই দিন। গিয়ার ফালাইছো, হ্যাঁ, তারপরে তারপর কি? তারপর সামনে কি আগায় দিবা? আর কোনো কিছু করা লাগবে না? করতেছি তো, সামনে যেমন উনি যেমন করতে আমি তো অমনি করলাম। তুমি গাড়ি স্টার্ট দিছো, হ্যাঁ, স্টার্ট দিয়ে তুমি গাড়ি গিয়ারে ফালাইছো, হ্যাঁ, ফালাইছি। কিন্তু হ্যান্ড ব্রেকটা যে রয়ে গেছে এটা কি তোমার খেয়াল আছে? এই যে হ্যান্ড ব্রেকটা রয়ে গেছে, তুমি এতক্ষণ গাড়িটা চালাইলা, তাইলে তুমি কেমনে চালাইলা? তাইলে তোমার কি মনে হয় না এই যে গাড়িটা চালাচ্ছি, গাড়িটা তো জ্যাম লাগছে? কারণ কি কারণে হ্যান্ড ব্রেকটা দেওয়া, এটা কি তুমি ভুল করছো কিনা? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, বের হও। সিট বেল্টটা পরো, সিট বেল্টটা পরো, নার্ভাস হওয়ার কিছু নয়, সিট বেল্টটা পরো। এইটা সাবধানে। বামে যাই, ডানে বামে দিককে। আস্তে আস্তে, কারণ বাজে গাড়িটা, একটু বামে যায়। বাম দিয়ে বেরো। না সোজা যাও, সোজা গিয়ে বামে যাও।
কি তোমার মিরপুর চেনা জানা আছে মোটামুটি নাকি? হ্যাঁ। ঠিক আছে। গাড়ি বেশি দূরে যায় না, 12 নাম্বার, ডিএসএস 10 নাম্বার এরকম। ডিএসএস ডিওএসএস যায়। গাড়ি ব্যাগে ঢুকাইবা, সামনে যায় না, কারণ গাড়ি এখান তো কালি আছে, সবসময় কালিতে 2টা গাড়ি থাকে, ওই জায়গাটার মধ্যে 2টা গাড়ি থাকে, বুঝছো? আর আমি নামি আমার ব্যাগে ঢুকাও। গাড়ি এখানে পার্কিং করবা এই জায়গায়, বুঝছো? সামনে দেই ক্যা এই গাড়িতে লাগায়ও না আবার। তোমার দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে বলি, তোমার এখানে না তুমি করতে কষ্ট হবে, তোমার ওই নিচের তাকায় গাড়ি একদম ডান পাশে চাপায়া ঢুকতে হবে, বুঝছো? আবার যাও নিচে যাও, যাও যাও গেছে, যাও যাও, সামনে গিয়া বামে যাও, বামে গিয়ে একদম ডানে চাপায় ঢুকবা, বামে যাও, গাড়ি ঘোড়া দেখতে যাও। ওইসে আসো আসো, ওইসে আসো, ডানে চাপে আসো। ও দেখ কে সাবধানে লাগে না যাই পাশে। ওপ ওপ
তুমি বারবার স্টিয়ারিং কেন কাটো? তুমি কি বুঝো না চাক্কাটা কিছু জানা বাঁকা? হ্যাঁ ঠিক আছে, আরেকটু যাও, আরেকটু যাও। ওকে ওকে। গাড়ির এসিটা বন্ধ করো। এসি অফ করো। হ্যাঁ এসি অফ করো। চালু না যাও। বাতাস বের হচ্ছে? হ্যাঁ। তাহলে এসি তো অফ হয় নাই তাহলে। মানে এই সিস্টেমে কি তুমি মানে এই যে সুইচগুলো আছে এগুলো চালাও নাই নাকি? এই সিস্টেমে হ্যাঁ? এই সিস্টেমে চালাই না, হাইব্রিড চালা। চালাইছি। হাইব্রিড, এটাও হাইব্রিড গাড়ি হাইব্রিড কিন্তু আমি বলি, হাইব্রিড হচ্ছে ওই যে মানে 7 সিরিজের গাড়িটা আছে না হাইব্রিড, ওইটা। মানে সুইচগুলো তো ছবি দেওয়া থাকে এসির, হ্যাঁ। কোনটা বাড়বে কমবে। তো দেখো এসি কি বন্ধ হয়েছে? না, না। বন্ধ হয় নাই, তাই বন্ধ করো। এসি কিভাবে বন্ধ করে? হ্যাঁ এই যে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আসো আসো। বন্ধ একদম, মনে করো গাড়িটা তোমার কাছে, এখন তুমি একদম অফ করে সব কিছু ঠিকঠাক করে নামিয়ে যাইতেছো। হুম। নামার আগে কি কি চেক করার লাগে কইরা বাইরেও। ঠিক আছে। আচ্ছা তুমি কি পার্কিং করছো কিভাবে এটা? এই যে পার্কিং, হ্যাঁ ঠিক আছে, তারপরে লুকিং গ্লাস এও করছো? এই যে লুকিং। লুকিং গ্লাস তো তুমি ভাঙ্গো না আগে, এগুলো খেয়াল করতে হবে। আচ্ছা সমস্যা নেই, এগুলো স্টার দেওয়া লাগবে না, এগুলা দুইটা টিপ দিলে মিটার বাতি আসবে, চলে আসবে। লুকিং কি গ্লাস খোলা আছে কিনা দেখো তো, খোলা আছে, এইগুলো চেক দিতে হবে। ঠিক আছে, স্টার্ট অফ করো, আসো। ঠিক আছে।